আপনারা নিশ্চয়ই জীবনে কোনো না কোনো অ্যাসাইনমেন্ট তৈরি করেছেন। কিন্তু অ্যাসাইনমেন্ট করতে নিশ্চয়ই অনেক সময় লেগে যেত। আবার মনে প্রশ্ন জাগতো অ্যাসাইনমেন্টটা কি গোছানো হলো কিনা? তবে বর্তমানে এটি একদম পানির মতো সহজ করে দিয়েছে এআই। এখন মনে প্রশ্ন জাগে, এআই কি? এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা হলো এমন একটা প্রযুক্তি যা কম্পিউটার বা মেশিনকে মানুষের মতো চিন্তা করতে, সিদ্ধান্ত নিতে এবং সমস্যা সমাধান করতে সক্ষম করে। এআই এর কিছু সাধারণ উদাহরণ আমরা দেখতে পাই, যেমন চ্যাটজিপিটি, লামা, জেমিনি। তবে গত কয়েকদিনে সারা বিশ্বে প্রযুক্তির জগতে যেটি আলোড়ন ফেলে দিছে, সেটি হলো চীনের বানানো সর্বাধুনিক এআই, যার নাম ডিপসিক। এবং সেটি ২০ জানুয়ারি ২০২৫ তাদের এই এআই চ্যাটবটটি লঞ্চ করে এবং মেটা এর লামা এবং ওপেন এআই এর চ্যাটজিপিটিকেও পেছনে ফেলে দিয়েছে এই ডিপসিক। এখন আমাদের মনে প্রশ্ন জাগে, ডিপসিক কি? ডিপসিক হচ্ছে একটা এআই মডেল যেটি দ্বারা আমরা বিভিন্নভাবে উপকৃত হতে পারি। যেরকম আমাদের অ্যাসাইনমেন্টের কাজে আমরা ব্যবহার করতে পারি। আমরা বিভিন্ন ইনফরমেশন, আমরা গোছানো একটা আর্টিকেল এখান থেকে সংগ্রহ করতে পারি। তো এখান থেকে আমরা অনেকভাবে উপকৃত হতে পারি। এখন প্রশ্ন জাগে যে সারা বিশ্বে ডিপসিক যেভাবে আলোড়ন ফেলে দিয়েছে, এখন এই এআই জগতে কে রাজত্ব করবে? চ্যাটজিপিটি নাকি ডিপসিক? তবে বর্তমানে এটি যদি কাউকে জিজ্ঞেস করা হয় কে এগিয়ে থাকবে, সবার মুখেই হয়তো শোনা যাবে ডিপসিক। এখন কেন এই ডিপসিক এগিয়ে থাকা বা এর পেছনে কি রহস্য, সেগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নিব। ডিপসিকের এগিয়ে থাকার কিছু বিষয় হলো, বড় বড় এআই মডেল এর তুলনায় অনেক কম খরচে এটি বানানো হয়েছে এবং ডিপসিকের মডেলটি তৈরি করতে মাত্র ২ মাস সময় লেগেছে এবং $৬০ লাখ কম লেগেছে, যেখানে ওপেন এআই এর মডেলটি বানাতে প্রায় $৮৫০ কোটি খরচ হয়েছিল। আবার তারা বলছে মাত্র ২,০০০ চিপ ব্যবহার করে ডিপসিক চালানো সম্ভব, যেখানে ওপেন এআই এর চ্যাটজিপিটিতে ব্যবহৃত হয় প্রায় ১৬,০০০ বা তার বেশি চিপ। এখন ডিপসিকের এই আলোড়ন ফেলার পেছনে আর কি রহস্য আছে? আমরা যদি খেয়াল করি, ডিপসিক পুরা শেয়ার মার্কেটে ধস নামাইয়া দিছে এবং এই যে ডিপসিক, এর কারণে এনভিডিয়া একদিনে $৬০০ বিলিয়ন মতো লস করছে, বাংলা টাকায় যা প্রায় ৬৬ লক্ষ কোটি টাকারও বেশি। এবং ডিপসিক এতটাই মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এবং তারা এটি প্রমাণ করেছে যে মিলিয়ন মিলিয়ন ডলার আর অনেক অনেক রিসোর্সের এই কনসেপ্টটা তারা ভুল প্রমাণিত করছে। বর্তমানে ডিপসিক বিনামূল্যে সেবা দিচ্ছে, যা চ্যাটজিপিটি করে না। এবং দ্রুততা এবং দক্ষতার দিক থেকে যদি বলি, ডিপসিকই এগিয়ে থাকবে। অন্যদিকে যদি খেয়াল করি, এটি গণিত এবং কোডিং এর দিক থেকে এগিয়ে, কিন্তু চ্যাটজিপিটি কিন্তু খুব গোছানো গণিতের ব্যাখ্যা দিতে পারে না। তারপর হচ্ছে অনেক সময় ভুল উত্তর দেয়, সেটাও আমরা দেখেছি। সেই ক্ষেত্রে এই জায়গাটায় ডিপসিক অনেক বেশি এগিয়ে। তবে ডিপসিকেরও কিছু সমস্যা আছে, যেমন তারা বর্ণনামূলক প্রশ্ন দেয় না, যা আবার চ্যাটজিপিটি দেয়। খুব সুন্দরভাবে বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর দেয়। যত যা কিছুই হোক, সময়ের সাথে সাথে আরও মাথা নষ্ট করা এআই আসবে, যার অপেক্ষায় হয়তো আমরা সবাই।